কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়? খুবই ইম্পর্টেন্ট একটি ধারা, একটি বিষয়। এখানে আমি কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবো সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধি আইনের 100 ধারা অনুযায়ী দেহ রক্ষার্থে এবং দণ্ডবিধি আইনের 103 ধারা অনুযায়ী সম্পত্তি রক্ষার্থে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে। তবে আত্মরক্ষার এই অধিকার প্রয়োগে দণ্ডবিধির 99 ধারার ব্যতিক্রম সমূহ সাপেক্ষে হতে হবে। অর্থাৎ দণ্ডবিধির 99 ধারার ব্যতিক্রম যেগুলো আমরা জেনেছি, সেই ব্যতিক্রমগুলো সাপেক্ষে দণ্ডবিধির 100 ধারা অনুযায়ী দেহ রক্ষার্থে এবং 103 ধারা অনুযায়ী সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তাহলে দণ্ডবিধি আইনের 100 ধারা অনুযায়ী দেহ রক্ষার ক্ষেত্রে আমরা যদি এই লাইনটি মনে রাখি তাহলে কিন্তু খুব সহজেই 6টি ক্ষেত্র রয়েছে এই দেহ রক্ষার ক্ষেত্রে। এই 6টি ক্ষেত্র আমরা মনে রাখতে পারব। যেমন অপরাধী মৃত্যুর জন্য আঘাত করে দর্শন ও অস্বাভাবিক যৌন কামনা চরিতার্থ করার জন্য শিশু অপহরণ করে বেআইনিভাবে আটক করে রাখেন। অর্থাৎ একজন অপরাধী যিনি মৃত্যু বা গুরুতর আঘাত করে একজন মানুষকে আঘাত করলো, তারপর কি করছে, দর্শন ও অস্বাভাবিক যৌন চাহিদা চরিতার্থ করার জন্য শিশু অপহরণ করে বেআইনিভাবে আটক করে রাখেন। তাহলে আমরা কিন্তু অন্যভাবে বললে এরকম বলতে পারি, এটা মনে রাখার জন্য, এটা কিন্তু অন্যভাবে নেওয়া যাবে না, যে একজন শিশুকে দর্শন করার জন্য তাকে তার মৃত্যুর জন্য আঘাত করে দর্শন এবং অস্বাভাবিক যৌন কামনা চরিতার্থ করার জন্য তাকে অপহরণ করে বেআইনিভাবে আটক করে রাখেন। তাহলে প্রথমেই মৃত্যু মানে কি? এমন আঘাত যা প্রতিহত না করলে মৃত্যু অনিবার্য। সেক্ষেত্রে আমরা ওই আক্রমণকারীকে মৃত্যু ঘটাতে পারি। দ্বিতীয়ত, এমন আক্রমণ যা প্রতিহত না করলে গুরুতর আঘাত প্রাপ্তি অনিবার্য। তৃতীয়ত, দর্শনের অভিপ্রায় আক্রমণ। চতুর্থ, অস্বাভাবিক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ। যদি কেউ এরকম আক্রমণ করে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। পঞ্চমত, শিশু অপহরণ বা ব্যক্তি হরণের উদ্দেশ্যে আক্রমণ। ষষ্ঠ, অন্যায় বা বেআইনিভাবে আটক করার উদ্দেশ্যে এমনভাবে হামলা যা যুক্তিসঙ্গতভাবে এই আশঙ্কার সৃষ্টি করে যে আক্রান্ত ব্যক্তি তার মুক্তির জন্য সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে সমর্থ হবে না। যদি সরকারি কর্তৃপক্ষের